আমি আসলে অসুস্থ, কারোর নাম বলতে পারছি না, আমার শরীরটা ভালো না। আমিও দোয়া পাচ্ছি আপনাদের কাছে। আমরা আসলে যার জন্য দোয়া করছি আজকে, এটা আমাদের ইসলামপুরে না, বৃহত্তর ময়মনসিংহের একটা গর্ব। আমাদের সন্তান জনাব নজরুল ইসলাম খান, যিনি আজকে বাংলাদেশের রাজনীতিতে হাতে গোনা কয়েকদিনের মধ্যে আমাদের নজরুল ইসলাম খান অন্যতম স্থায়ী কমিটির সদস্য। উনি আমাদের অভিভাবক, উনি আমাদের রাজনীতিক গুরু। উনি যাতে সুস্থতার সাথে আগামী নির্বাচন আমাদের সাথে থেকে করতে পারেন, আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারেন, সেই জন্য আল্লাহর কাছে ওনার জন্য আজকে আমরা দোয়া করব। ওনাকে যাতে আল্লাহ সুস্থতা দান করে আমাদের সাথে থেকে যাতে আমাদের সামনের দিনগুলো আমাদের পথ চলার জন্য উনি সহযোগিতা করেন, আমাদের পথ চলার নির্দেশনা দান করেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমি আজকে সর্বস্তর ইসলামপুর উপজেলা বিএনপির পৌরবিএনপি সর্বস্তরের সুস্থতা কামনা করে, এবং আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ নির্বাচন হবে। এই নির্বাচনে ইনশাল্লাহ আমরা আমাদের নেতা আল্লাহ সুলতান মাহমুদ বাবু ভাইয়ের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে গিয়ে আমরা যাতে একত্র হয়ে কাজ করতে পারি সামনের দিনে, এবং তাকে যাতে এমপি নির্বাচিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এখানে পৌর বিএনপির আয়োজনে জনাব আমার বড় ভাই রেজাউল করিম খালিদ তত্ত্বাবধানে তার তত্ত্বাবধানে আজকে যে দোয়া মাহফিলটা আয়োজন করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বিএনপির পক্ষ থেকে, আমার নেতা আলহাজ সুলতান মাহমুদ বাবুর পক্ষ থেকে পৌর বিএনপিকে এবং পৌর বিএনপির নেতা আমার বড় ভাই রেজাউল করিম খালিকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে, এবং আজকে সবার জন্য দোয়া কামনা করে, এবং আমাদের নজরুল ইসলাম খান সাহেব দ্রুততম সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসে আমাদেরকে নেতৃত্ব দান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি অসুস্থ, আমার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামা হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, আমাদের সুলতান মাহমুদ বাবু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।